আপনার নবী বলেন নামাজ নামাজ নামাজ। কখন বলছেন জানেননি? আল্লাহর হাবিব বলে আয়েশা রে, শরীরটা ভালো না, একটা বালিশের ব্যবস্থা করে দাও। বালিশ কি? আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের তালুর মধ্যে আপনার মাথা মুবারক, আপনার মাথা মুখ রেখে বালিশ আনতে গেলে আপনি কষ্ট পাবেন। যদি মনে কিছু না করেন, আমার উরু মুবারক দ্বারা আপনার জন্য বালিশ বানাইয়া দেই। স্বামী স্ত্রীর দরদ কাকে বলে? মহব্বত কারে কয়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উরু দ্বারা আপনার জন্য বালিশ বানাই দিতে চাই। আল্লাহর হাবিব নিজের মাথা মুবারক আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন। রাইখা বলে নবী গো, কিছু বলবেন? আমার নবী বলে আয়েশা, আমি মসজিদে যেতে পারবো না, হাঁটতে পারতেছি না। তোমার বাবা আবু বকরকে বলো আমার মেহরাবে দাঁড়ায় যেন ইমামতি করে। ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় ইমামতি করবে। আমার বাবার দিল না নরম, পা গুলো না কাঁপবো, এটা কি সম্ভব? আমার নবী বলে আয়েশা রে, ভুলে যেও না, যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল লিল আলামিন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্ডার করলেন সিদ্দিক আকবর, তিনি মসজিদের মিহরাবের মধ্যে দাঁড়ালেন। আর এই দিক দিয়ে আমার নবী আস্তে আস্তে বর দিয়ে দিয়ে মসজিদ ঘর থেকে পর্দাটা সরাইয়া মসজিদের জামাতের দিকে তাকাইয়া একটু তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদেন কেন? আমার নবী বলে আয়েশা রে, আমি দুঃখের কান্না কান্দি না, আজকে আমার চোখের মধ্যে যে পানি দেখেছো এটা আমার আনন্দের পানি। কেউ ফেল করলে চোখের পানি ফালায়া কান্না করে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পাইয়াও চোখের পানি ফালায়া কান্না করে। একটা হলো বিষাদের কান্না, আরেকটা হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব বলে আয়েশা, আমার চোখের পানি দুঃখের পানি নয়, আমি কান্দিছি কেন জানোনি? আমার চোখের পানি আনন্দের পানি। আজকে তাকায় দেখো না, আমি নবী মেহরাবে নাই, আমার আবু বকর আমি ইমাম বানাইছি। তাকায় দেখো না সাহাবারা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি নবী চলে গেলেও আমার আল্লাহর ঘরের মেহরাবে